অনেক দম্পতি যখন সন্তান লাভের চেষ্টা করছেন কিন্তু দীর্ঘদিন ধরে সফল হচ্ছেন না, সেক্ষেত্রে অনেক সময় ডাক্তারবাবুরা ডিম বাড়ানোর ওষুধ বা ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন ব্যবহার করার পরামর্শ দেন। কিন্তু এখান থেকেই শুরু হয় যাবতীয় বিভ্রান্তি। এই ওষুধ কি ওভারি বা ডিম্বাণুর রিজার্ভ কমিয়ে দেয়, অর্থাৎ ডিমের সংখ্যা কি কমিয়ে দেয়? ভবিষ্যতে গর্ভধারণের ক্ষেত্রে এর কোনো প্রভাব রয়েছে কিনা? এই ওষুধ কি সবার জন্য নিরাপদ এবং কখন কোন ক্ষেত্রে এই ডিম বড় করার ওষুধ ব্যবহার করা প্রয়োজন? এই সমস্ত বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। জানি এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, নানা বিভ্রান্তিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সকল বিভ্রান্তি দূর হবে আজকের এই পর্বে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট ডক্টর সুজয় দাশগুপ্ত। আমি স্যারের কাছে যাবো। আপনাদের অনেক প্রশ্ন আছে জানি, তবে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। আপনাদের যা যা প্রশ্ন আছে নিচে কমেন্ট বক্সে লিখুন, কোনো মন্তব্য থাকলে লিখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট বাংলা লিঙ্কও দেওয়া রয়েছে, সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউতে। স্যার, আমরা শুরুতেই জানতে চাইবো যে ডিম বড় করার ওষুধ এটা আসলে কি এবং এর কাজটা মূলত কি? ডিম বড় করার ওষুধ এর পোশাকি নাম হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন। মেডিসিন মানে ট্যাবলেট হতে পারে, ইনজেকশন হতে পারে। আচ্ছা, ওভুলেশন মানে কি? একজন মহিলার মাসে নর্মালি যে মাসিক চক্রে অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলে একটা করে ফলিকেল বড় হয়। ফলিকেল মানে ডিমের যে থলি থাকে সেটাকে বলে ফলিকেল। একটাই ফলিকেল সব থেকে বড় সাইজের হয়। সেই ফলিকেলটা ইউজুয়ালি মাসিকে 14-15 দিনের মাথায় রাপচার করে, অর্থাৎ ফেটে যায়, ফেটে ডিমটা বেরোয়, যাকে বলে ওভুলেশন। যদি স্পার্ম পাওয়া যায় সেই ডিমটা স্পার্মের সাথে মিলে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি করে যাতে প্রেগন্যান্সি আসতে পারে। ওভুলেশন ইন্ডাকশন মানে হচ্ছে ওভুলেশন হওয়ার জন্য ওষুধ দেওয়া হয়। মূলত যাদের ওভুলেশন হচ্ছে না অর্থাৎ অ্যানোভুলেশন হচ্ছে, যেমন পিসিওএস বা এই ধরনের কোনো রোগ থাকলে তাদের দেওয়া হয়। এমনকি যাদের রেগুলার ওভুলেশন হয় তাদেরও নিশ্চিতভাবে ওভুলেশন করার জন্য বা প্রেগন্যান্সি আসার সম্ভাবনা বাড়ানোর জন্য এই ওভুলেশন ইন্ডাকশনের ওষুধ দেওয়া হয়। এই ওষুধ প্রথমে আমরা ট্যাবলেট দিয়ে শুরু করি, ক্লোমিফিন বা লেট্রোজোল জাতীয় ট্যাবলেট। যদি ট্যাবলেটে কাজ না হয় বা ট্যাবলেটে ওভুলেশন হলো কিন্তু প্রেগন্যান্সি এলো না, অথবা ট্যাবলেটে ওভুলেশন হলো না, তখন আমরা তারপর যেটাকে যাই সেটা হচ্ছে গোনাডোট্রফিন ইনজেকশন দিই, যেটা দিয়ে ওভারিতে ফলিকেলগুলো বড় করা হয়। কিন্তু মনে রাখবেন, এই যখন ওভুলেশন ইন্ডাকশনের ওষুধ নিচ্ছেন অ্যাটলিস্ট প্রথম মাসে আপনার টিভিএস করে অর্থাৎ ভেজাইনালি আল্ট্রাসাউন্ড করে কিন্তু ফলিকুলার স্টাডি করে দেখা উচিত, অর্থাৎ আল্ট্রাসাউন্ড স্ক্যান করে 3-4 বার, মাসে 3 থেকে 4 বার স্ক্যান করে দেখা উচিত যে ওষুধটা নিচ্ছেন আপনি এত কষ্ট করে, সেই ওষুধটা আপনার আদৌ কাজ করছে কিনা, ওষুধটাতে আপনার ওভুলেশন হচ্ছে কিনা। না হলে সেই একই ওষুধ মাসের পর মাস খেয়ে যাচ্ছেন, সেটা অন্ধভাবে খেয়ে যাচ্ছেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না। কাজেই সংক্ষেপে ওভুলেশন ইন্ডাকশনের ওষুধ বলতে বোঝায় ট্যাবলেট এবং ইনজেকশন। স্যার, এবার হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যেটা, যে এই ওষুধ কি কোনোভাবে মহিলাদের ডিম্বাণুর সংখ্যা বা ডিম্বাণুর রিজার্ভ কমিয়ে দিতে পারে? খুব ভালো প্রশ্ন। অনেকেই এই প্রশ্নটা করেন, বিশেষ করে যাদের বয়স বেশি, যাদের ধরুন ডিমের সংখ্যা অলরেডি কম আছে, যেমন এমএইচ কম আছে, তারা একটা বলেন, ডাক্তারবাবু আমার তো ডিমের সংখ্যা কম আছে, আপনি তো ওষুধ দিয়ে ডিম বড় করে দিচ্ছেন। হ্যাঁ, নর্মালি একটা ডিম বড় হয়, ওভুলেশন ইন্ডাকশনে তো আমার 3-4টে ডিম বড় হচ্ছে, তাহলে তো আমার ডিমের সংখ্যা আরো তাড়াতাড়ি কমে যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন? মনে রাখতে হবে, কোনো মহিলার কিন্তু জন্মের পরে ওভারিতে ডিম বড় হয় না। জন্মের পরে তাদের ওভারিতে ডিমের সংখ্যা কমতে থাকে ক্রমাগত। একজন মহিলা যখন জন্মান মোটামুটি ভাবে 2 মিলিয়ন মতো এগ নিয়ে জন্মান। যখন তার পিউবার্টি অর্থাৎ মাসিক শুরু হয় তখন সেই এগের সংখ্যা থাকে 4 লাখ। তারপর সেটা কমতে কমতে যখন তার প্রায় মেনোপজ হয়ে যায় অর্থাৎ 45 বছর হয়ে যায়, তখন সেটা 400-র নিচে নেমে আসে। অর্থাৎ প্রত্যেক মাসেই কিন্তু গড়ে 100টা করে এগ কিন্তু নষ্ট হতে থাকে। একটা এগ বড় হয়, ওভুলেশন হয়, তার বদলে কিন্তু 100টা এগ নষ্ট করতে থাকে। এগগুলো কেন নষ্ট হয়? কারণ এগগুলো যথেষ্ট পরিমাণে হরমোন পায় না। যে এগটা বড় হয় সেই এগটার হরমোনের দরকার কম, তাই সে তাড়াতাড়ি বড় হয়ে যায়। বাকি এগগুলো হরমোন থেকে বঞ্চিত হয় বলে তারা ঠিকমতো বড় হতে পারে, সেজন্য সেগুলো নষ্ট হয়ে যায়। আমরা বলি অ্যাট্রেসিয়া হয়। আমরা যখন ওভুলেশন ইন্ডাকশনের ওষুধ দিই, আমরা বেসিক্যালি শরীরে হরমোনটা বাড়াই। হরমোন বাড়িয়ে কি করা হয়, যে এগগুলো নষ্ট হচ্ছিল তার মধ্যে কিছু এগকে আমরা নষ্ট হতে দিচ্ছি না, অর্থাৎ তার মধ্যে থেকে কিছু এগকে আমরা বড় করছি। দেখুন, 100টা এগ নষ্ট হয়, সব এগকে আমরা বড় করতে পারি, কিন্তু তার মধ্যে 2-3টে এগকে আমরা বড় করছি। অর্থাৎ আপনার এগ কিন্তু প্রতি মাসে নষ্ট হচ্ছেই। সেটা কিন্তু প্রাকৃতিক ঘটনা, সেটা আটকানোর কোনো উপায় নেই। আমরা যেটা করছি, আমরা বরং যে এগগুলো নষ্ট হতো তার মধ্যে কিছু এগকে আমরা ব্যবহার করছি বা রেস্কিউ করছি, যাতে সেগুলো থেকে প্রেগন্যান্সি আসতে পারে। অর্থাৎ ওভুলেশন ইন্ডাকশনের ওষুধ নিলে বা ট্যাবলেট নিলে বা এমনকি আইভিএফ করলেও কিন্তু আপনার কিন্তু ওভারিতে এগে
সংখ্যা কিন্তু কমে যায় না। স্যার এবার একটু জানতে চাইবো যে ওভারিতে কত ডিম রয়েছে বা রিজার্ভ রয়েছে সেটা মাপার উপায়গুলো কি কি? মাপার মূলত দুটো উপায়। একটা উপায় হচ্ছে এএমএইচ বলে একটা ব্লাড টেস্ট, অ্যান্টিমুলারিয়ান হরমোন। আরেকটা উপায় হচ্ছে আমরা যখন স্ক্যান করি, টিভিএস করি, যেটা বললাম, ভেজাইনাল আল্ট্রাসাউন্ড করি, সেটা করে আমরা দেখি এএফসি, অ্যান্ট্রাল ফলিকেল কাউন্ট, অর্থাৎ যে ডিমের সংখ্যাগুলো কেমন আছে আল্ট্রাসাউন্ডে বোঝা যায়। কিন্তু মনে রাখবেন, এর থেকেও সব থেকে ইম্পর্টেন্ট, ওভারিতে ডিমের সংখ্যা কেমন আছে সেটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট উপায় কিন্তু এএফসি বা এএমএইচ নয়, সেটা হচ্ছে এজ। আমরা বলি 3A, এজ, এএমএইচ, এএফসি। কাজে বয়সটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিসের ওপর কিন্তু আমরা মোটামুটিভাবে একটা ধারণা করতে পারি ওভারিতে রিজার্ভ বা ওভারিতে ডিমের সংখ্যা কতটা বাকি আছে। স্যার এবার একটু বলুন যে কতদিন পর্যন্ত নিরাপদে এই ওষুধ খাওয়া যেতে পারে? এটাও খুব ভালো প্রশ্ন। আমরা মাঝে মধ্যে দেখি কিছু মহিলা ডাক্তার চেঞ্জ করছেন, এক ডাক্তারের পর আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন এবং সেই একই ওষুধই নিয়ে যাচ্ছেন। ৩ বছর ৪ বছর ধরে ওষুধ নিয়ে যাচ্ছেন দেখেছি। ১০ মাস ১২ মাস নেওয়াটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, প্রথম কথা যেটা বললাম, ওষুধটাতে আদৌ আপনার ওভুলেশন হচ্ছে কিনা দেখতে হবে। যদি ওভুলেশন না হয় সেই ওষুধ আপনার কন্টিনিউ করে লাভ হবে না, আপনাকে অন্য ওষুধ বা অন্য ট্যাবলেট বা ইনজেকশনে শিফট করতে হবে। যদি দেখা যাচ্ছে ওভুলেশন হয়েছে, তাহলেও যদি প্রেগনেন্সি আসার হয়, মোটামুটিভাবে দেখুন ৩-৪ মাসের মধ্যে ইউজুয়ালি চলে আসে। আমরা বলি এই পদ্ধতিতে এক মাসে প্রেগনেন্সি আসার সম্ভাবনা গড়ে হচ্ছে 10 to 15%। অর্থাৎ ১০০ জন মহিলা যদি এই ট্যাবলেট বা ইনজেকশন নেন এবং তাদের ওভুলেশন হয়েছে, কি করে বুঝবেন? আবার বলবো, টিভিএস করে যদি দেখেন ওভুলেশন হয়েছে, ১০০ জনের মধ্যে ১০ থেকে ১৫ জনের প্রেগনেন্সি আসতে পারে। কাজে প্রথম মাসে এলো না তার মানে এই নয় যে পরের মাসে আসবে না। কিন্তু এটা যদি প্রেগনেন্সি আসার হয়, মোটামুটি ৬ মাসের মধ্যে দেখা যায় এই ক্ষেত্রে 60% এর প্রেগনেন্সি চলে আসে। আপনার বয়স এবং বাকি রিপোর্ট কেমন আছে তার উপর ডিপেন্ড করছে আপনি কতদিন নেবেন। যদি দেখা যাচ্ছে আপনার বয়স কম এবং আপনি খুব বেশি দিন প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন না, এএমএইচ ভালো আছে, আপনি ম্যাক্সিমাম ৪-৫ মাস পর্যন্ত নিতে পারেন। যদি দেখা যায় বয়স বেশি, অনেক দিন ট্রাই করছেন, ডিমের সংখ্যা কম আছে, তাহলে আমরা বলবো একই ট্রিটমেন্ট ২ থেকে ৩ মাসের বেশি নেওয়া উচিত নয়। তারপরে কিন্তু অন্য ট্রিটমেন্টে শিফট করা উচিত। কেন? আপনার বয়স বেড়ে যেতে পারে, ডিমের সংখ্যা কিন্তু বয়সের সাথে সাথে আরও কমে যেতে পারে। কিন্তু আবার বলবো, ওষুধের কারণে ডিমের সংখ্যা কমে না। কিন্তু আপনি যদি একই ট্রিটমেন্টে বারবার লেগে থাকেন, তাতে কিন্তু আপনি শুধু সময় নষ্ট করছেন। সেজন্য তখন আপনাকে তার পরের স্টেপে যেতে হবে। স্যার এবার একটু জানতে চাইবো যে এই ডিম বড় করার ওষুধ খেলে ভবিষ্যতে গর্ভধারণের ক্ষেত্রে বা গর্ভধারণের সময় বা তার পরে কোনো রকম সমস্যা কি হতে পারে? এটাও কিন্তু অনেকে প্রশ্ন করেন, পরে কোনো সমস্যা হতে পারে কিনা। প্রথম কথা, এই ওষুধগুলো কিন্তু গর্ভধারণে হেল্প করার জন্য দেওয়া হয়। একটা সম্ভাবনা থাকে এই ওষুধগুলো নিলে কারো ক্ষেত্রে টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি, অর্থাৎ টুইন বা ট্রিপলেট, অর্থাৎ যমজ বা একে ২ বা তার বেশি বাচ্চা হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে। খুব কম ক্ষেত্রে, বিশেষ করে যাদের পিসিওএস আছে, বয়স কম, তাদের ক্ষেত্রে কখনো কখনো ভেরি রেয়ারলি আমরা যে একটা সমস্যা পাই, যেটাকে বলে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম বা ওএইচএসএস। এটা বিশেষ করে গোনাডোট্রফিন ইনজেকশন নিলে কারো হয়। আবার বলছি, ১০০ জন যদি নেন, মাত্র একজনের খুব সিভিয়ার ওএইচএসএস হয়। সেটা এতটা সিভিয়ার হয় যে পেটে জল জমা, বুকে জল জমা, কিডনি লিভারের ক্ষতি হওয়া, হসপিটালে ভর্তি হওয়া, এরকম হতে পারে। কিন্তু আবার বলবো, এটা খুব রেয়ার। আমরা এত পেশেন্টকে গোনাডোট্রফিন ইনজেকশন দিই, খুব কম ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সমস্যা পাই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, হাইপার স্টিমুলেশন হচ্ছে গা বমি ভাব লাগে, শরীর ভারী ভারী লাগে, তারপর সেটা ঠিক হয়ে যায়। এটার কিন্তু অ্যাজ সাচ লং টার্ম কোনো সাইড এফেক্ট কিছু নেই। গবেষণায় দেখা গেছে এই ওষুধগুলোর সাথে ক্যান্সারের কোনো সম্ভাবনা নেই। এই ওষুধগুলো খেলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে না। অনেক বছর আগে কিছু স্টাডিতে বলতো ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, কিন্তু পরে গবেষণায় দেখা গেছে এতে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে না। এবং সবথেকে বড় কথা, এই ওষুধগুলো কিন্তু বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি, অর্থাৎ বাচ্চার কোনো, এই ওষুধগুলো খেয়ে বা ইনজেকশন নিয়ে যদি বাচ্চা আসে, তাতে কিন্তু বাচ্চার কোনো অ্যাবনরমালিটি হওয়ার ঝুঁকি কিন্তু বাড়ে না। স্যার এখানে একটু জানতে চাইবো যে এই ওষুধটি সকল মহিলারা যারা গর্ভবতী হতে চাইছেন কিন্তু পারছেন না, তারা সবাই খেতে পারবেন নাকি কারা খেতে পারবেন না, এমন কোনো বিধিনিষেধ আছে কি? তাহলে আগে বলে দিই কারা খেতে পারবেন না বা কাদের নিয়ে লাভ হবে না বা ক্ষতি হতে পারে। এক হচ্ছে, ধরুন একজন মহিলার ওভারি কাজ করা বন্ধ করে দিয়েছে, যাকে আমরা বলি প্রিম্যাচিওর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, পিরিয়ড কম বয়সেই টোটালি বন্ধ হয়ে গেছে, তার নিয়ে লাভ হবে না। ২ নাম্বার, ধরুন কোনো মহিলার হাজবেন্ডের স্পাম অত্যন্ত খারাপ আছে, তার ধরুন ইক্সি, বিশেষ ধরনের আইভিএফ দরকার। কারণ ওভুলেশন ইন্ডাকশন তাদেরই করা হয় যাদের নর্মালি প্রেগনেন্সি আসার সম্ভাবনা ভালো থাকে। ৩ নাম্বার, যেসব মহিলার ধরুন দুটো ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে। ৪ নাম্বার, যেসব মহিলার ধরুন সিভিয়ার এন্ডোমেট্রিওসিস আছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেসব দম্পতির সেক্সুয়াল ডিসফাংশন আছে, অর্থাৎ সহবাস ঠিক করে হয় না। দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু বেশ কিছু পেশেন্টকে দেখেছি ১২ মাস লেট্রোজোল জাতীয় ওষুধ খেয়ে গেছেন, কিন্তু ডাক্তারকে একবারও বলেনি যে তাদের সহবাস ঠিক করে হয়নি। তাদের ক্ষেত্রে কিন্তু ওই ওষুধগুলো খেয়ে লাভ হবে না। আর আরেকটা হচ্ছে, যদি এই ট্রিটমেন্ট আপনি আগে অলরেডি ৬ মাসের বেশি নিয়ে থাকেন, তাহলে কিন্তু একই ওষুধ নিয়ে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, আপনি অন্য ধরনের ওভুলেশন ইনজেকশন নিতে পারেন, আগে ট্যাবলেট নিলে পরে ইনজেকশনে যেতে পারেন, কিন্তু একই জিনিস, তার বেশি করে কিন্তু লাভ হবে না। আর আরেকটা জিনিস,
যদি আপনার বয়স 35-এর কম হয় তাহলে কিন্তু অন্তত 6 মাস নর্মালি প্রেগনেন্সির জন্য ট্রাই করুন। তার আগে যদি ওষুধগুলো নেন তাতে কিন্তু আপনার অতিরিক্ত ট্রিটমেন্ট অর্থাৎ আননেসেসারি ট্রিটমেন্টের দরকার হবে। আর এবার তাহলে আসি কাদের ক্ষেত্রে ওষুধগুলো নেওয়া যায়। 1 নাম্বার যেটা বললাম, যাদের ওভুলেশন হয় না, অ্যানোভুলেশন, যেমন পিসিওএস আছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, তাদের ক্ষেত্রে প্রথমে আমরা ট্যাবলেট দিয়ে দেখি, ট্যাবলেট না হলে গোনাডোট্রফিন। 2 নাম্বার কিছু মহিলা আছেন, যদিও এটা খুব কমন রোগ নয়, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা আছে, যাকে আমাদের ভাষায় আমরা বলি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। সেক্ষেত্রে কিন্তু গোনাডোট্রফিক ইনজেকশন দিয়ে আপনার ওভুলেশন ইনজেকশন করতে হয়। 3 নাম্বার ধরুন হাজবেন্ডের স্পার্মের মাইল্ড প্রবলেম আছে অথবা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, অর্থাৎ সব রিপোর্ট ঠিক আছে তাও প্রেগনেন্সি আসছে না, তাদের ক্ষেত্রে ওভুলেশন ইনজেকশন ভালো কাজ করে। এছাড়া যদি দেখা যায় এএমএইচ কম আছে, খুব অল্প সময়ের জন্য 1-2 মাসের জন্য ওভুলেশন ইনজেকশন করা যেতে পারে, বা যদি আপনার মাইল্ড এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে ওভুলেশন ইনজেকশন করা যেতে পারে, কিন্তু অল্প সময়ের জন্য। এবার স্যার আমরা যখন ওষুধ নিয়ে আলোচনা করছি অবশ্যই তার সাইড এফেক্টস নিয়ে আলোচনা হবে। এই ডিম বড় করার ওষুধ খেলে তার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? একটা পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো সব ওষুধের ক্ষেত্রে কমন, বমি বমি হওয়া, কারো একটুখানি পেটে হজমের সমস্যা হওয়া, মাথা ব্যথা হওয়া, এগুলো সব ওষুধের ক্ষেত্রেই কমন। যেটা বললাম গোনাডোট্রফিন ইনজেকশন নিলে হাইপার স্টিমুলেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা বললাম, আর অবশ্যই টুইন অর্থাৎ একের বেশি বাচ্চা আসার সম্ভাবনা থাকে। ট্যাবলেটগুলোতে হাইপার স্টিমুলেশন হয় না সেটা নয়, কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে। আর ট্যাবলেটগুলোর ক্ষেত্রে কারো ক্ষেত্রে কিছু ট্যাবলেটে ভেজাইনাল ড্রাইনেস হতে পারে, কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে একটুখানি ধরুন মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, কিন্তু আবার বলবো এগুলো খুব কম ক্ষেত্রেই হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সাইড এফেক্টগুলো খুব মিনিমাম সাইড এফেক্ট, বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ কন্টিনিউ করলেও সাইড এফেক্ট কমে যায়, খুব কম ক্ষেত্রে আমাদেরকে এই সাইড এফেক্টের জন্য ওষুধ বন্ধ করতে হয়। স্যার এবার একটু জানতে চাইবো যে যারা আইভিএফ করতে চাইছেন বা করতে হবে যাদের ক্ষেত্রে, সেই আইভিএফ এর ক্ষেত্রে এই ওষুধের ভূমিকাটা কতটা? দেখুন আইভিএফ এর ক্ষেত্রে তো এই ওষুধ বা বিশেষ করে গোনাডোট্রফিন হরমোনের ভূমিকা তো একদম বলা হয় অপরিহার্য, কারণ আইভিএফ এ আমরা চাই যেন বেশ কিছু ফলিকেল তৈরি হয়, যাতে আমরা বেশ কিছু ডিম পাই, যাতে বেশ কিছু এমব্রায়ো আমরা তৈরি করে রাখতে পারি, যেহেতু আইভিএফ একটা খুব খরচসাধ্য পদ্ধতি। কাজে আইভিএফ এ যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা এই গোনাডোট্রফিন ইনজেকশনগুলো দিই, ইনজেকশনগুলো দিয়ে ফলিকেলগুলো বড় করি, স্ক্যান করে দেখি ফলিকেল বড় হচ্ছে কিনা। ফলিকেল যখন বড় হয় তখন আমরা ওভারি থেকে ফলিকেল থেকে এগগুলো কালেক্ট করি। কাজে যদি আমরা ইনজেকশন না দিই, এই ধরনের এই ওভুলেশন ইনজেকশনের ইনজেকশনগুলো, গোনাডোট্রফিন ইনজেকশনগুলো, তো ফলিকেলই বড় হবে না, এগ পাওয়া যাবে না, এমব্রায়ো তৈরি হবে না। অর্থাৎ আইভিএফ এর আমরা বলি এসেনশিয়াল পার্ট হচ্ছে এই গোনাডোট্রফিন ইনজেকশন। আর যেটা মাথায় রাখতে হবে, ইনজেকশন নিলে একটা লোকের যেটা ভয় হয় পেইনফুল, এই ইনজেকশনগুলো পেইনফুল নয়। আপনারা শুনেছেন যে যাদের ডায়াবেটিস আছে তারা মাসের পর মাস, দিনের পর দিন, রোজ 2বার 3বার 4বার করে ইনসুলিন ইনজেকশন নিয়ে যাচ্ছেন, সারা জীবন নিয়ে যাচ্ছেন। আর আমাদের এই গোনাডোট্রফিন ইনজেকশন ম্যাক্সিমাম হয়তো ধরুন ইভেন আইভিএফ এর সময় ম্যাক্সিমাম হয়তো 10-15 দিন নিতে হচ্ছে, 1টা কি 2টো করে। কাজে এগুলো কিন্তু পেইনফুল নয়, এগুলো চামড়ার নিচে নেওয়া হয় ইনসুলিনের মতো করে, কাজে এর সাথে কিন্তু পেইনের কোনো সম্পর্ক নেই। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে ডিম বড় করার ওষুধ আসলে মহিলাদের গর্ভধারণে সহায়তা করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তবে এই ওষুধ কারা, কখন, কবে, কি কারণে এটা নিতে হচ্ছে সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু বিপদ হতে পারে, ঝুঁকি বাড়তে পারে। কাজেই এই ওষুধ কখন ব্যবহার করা হবে তা নিয়ে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ডাক্তারবাবু যদি পরামর্শ দেন তাহলে নির্দ্বিধায় এই ওষুধ ব্যবহার করুন, তাতে কিন্তু আপনার গর্ভধারণ অনেক সহজ হবে, ত্বরান্বিত হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার আলোচনা করব স্যারের সঙ্গে ভবিষ্যতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।